আসসালামু আলাইকুম। তো কালকের থেকে আজকে আরো 10 থেকে 15 মিনিট আগে কাজে এসে পড়ছি। তার কারণ হচ্ছে যে আজকে সকাল সকাল ঘুম ভাঙছে, যে কারণে আরো অনেক সকালে কাজে আসছি। তো আমি এসে হচ্ছে যে সর্বপ্রথম ভালো করে কিন্তু সিলিংটা ভালো করে ভিজিয়ে নিছি, যেহেতু কালকে হচ্ছে যে বালু ফেলে রাখছিল। তো আজকে সকালবেলা এসে হচ্ছে যে আমাদের হেল্পাররা মশলা তৈরি করতেছে, এদিকে আমি বসে না থেকে হচ্ছে যে ভালো করে ভিজিয়ে নিলাম একবার। এরপর হচ্ছে যে এখন দেখবো যে কোন জায়গাটা হচ্ছে যে বেশি উঁচা আছে, যেগুলো হচ্ছে জায়গা হচ্ছে প্লাস্টার করার পর হচ্ছে বাঁচবে, সেই জায়গাগুলো হচ্ছে আমি এখন কেটে ফেলবো, যাতে আমাদের প্লাস্টার করতে কোনো সমস্যা না হয়। আর যেহেতু সাদা সিন্ডারিং করছে কাঠবাস দিয়ে, আর কাঠবাস দিয়ে সিন্ডারিং করলে লেভেল একটু উঁচা নিচে হয়, যে কারণে হচ্ছে যে আমাদের প্লাস্টার করতে একটু সমস্যা হয়। যেগুলো জায়গা হচ্ছে যে ঢালাই একটু বেশি নিচু হয়ে থাকে, সেগুলো হচ্ছে যে আমরা কেটে নিই, যাতে আমাদের প্লাস্টার করতে কোনো অসুবিধা না হয়। তো আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করে ফেলছিল। এরপর হচ্ছে যে আমরা ভালো করে ভেজানোর পরে হচ্ছে যে গ্রাইন্ডিং দিয়ে কিন্তু মশলা চাপা শুরু করে দিছি। এরপর হচ্ছে যে পাট্টা একবার মেরে নিছি, এরপর হচ্ছে যে আবারও ভালো করে খোঁজ ধরে নিলাম। এরপর হচ্ছে যে এখন আবারও পাট্টা মারবো। এরপর হচ্ছে যে আমরা রূপসা মারা শুরু করে দিলাম সবাই, যেহেতু আমরা চারজনে হচ্ছে যে মোটামুটি রূপসা মারতে পারি। হেল্পাররা যদিও একটু কম পারে আমাদের থেকে, কিন্তু তারা চেষ্টা করে আমাদের মতো কাজ করা। তো চাইলেও তো তারা আমাদের মতো কাজ করতে পারবে না, তার কারণ হচ্ছে যে ভাই আমরা হইলাম ট্রেনিং প্রাপ্ত, হচ্ছে যে মনে করেন যে মাফিয়া হয়ে গেছে। তারা তো চাইলেও তো আর আমাদের মতো এরকম ভাবে কাজ করতে পারবে না। তো তারা আস্তে আস্তে হচ্ছে যে আমাদের মতো এইভাবে, মানে আমরা যেভাবে কাজ করি, তারা আস্তে আস্তে হচ্ছে যে আমাদের মতো তারা কাজ করতে পারবে, কিন্তু একটু সময় লাগবে। 2-3 বছর হচ্ছে যে হেল্পারই দিলে আমাদের মতো সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করতে পারবে তারাও, ইনশাআল্লাহ। তো আমাদের সিলিং প্লাস্টার কমপ্লিট হয়ে গেল। তো আমরা যেহেতু সকালবেলার খাবার না খেয়ে হচ্ছে যে কাজে এসে পড়ছি, তো এখন আমরা যাবো সকালবেলার খাবার খাইতে। সকালবেলার খাবার খেয়ে কিন্তু এই মাত্র আমরা আসলাম, এসে হচ্ছে যে এখন আমাকে বারান্দা প্লাস্টার করতে হইব। তো আমি বারান্দা প্লাস্টার করা শুরু করে দিলাম, এবং ভিতরে যে আরেকটা মিস্ত্রি আছে তা তিনি এবং আরেকটা যে হেল্পার আছে, তারা দুজন মিলে হচ্ছে যে ভিতরে ভীম প্লাস্টার করবে। এই রুমের কিন্তু দুইটা বারান্দার কিন্তু সিলিং প্লাস্টার করতে হইব। যদিও কালকে একটা কিন্তু ছোট বারান্দা যেটার সিলিং আছে ওইটা কিন্তু কালকে প্লাস্টার করে গেছিলাম, এবং আজকে হচ্ছে যে বর্তমানে আমি কিন্তু ওই যে বড় যে বারান্দা আছে ওইটা কিন্তু এখন আমি প্লাস্টার করতেছি। তো আমার এটা হচ্ছে যে প্লাস্টার করতে করতে হচ্ছে যে ভিতরে কিন্তু আমার যে একটা মিস্ত্রি ছিল, আমার সাথে মিস্ত্রি এবং একটা হেল্পার ছিল, তারা হচ্ছে যে ভিতরে কিন্তু ওই 3টা ভীম এবং একটা ভীমের অর্ধেক হচ্ছে যে প্লাস্টার করে ফেলছে। তো আমাদের কিন্তু এখানকার হচ্ছে যে দুইটা যে ইয়া আছে, বারান্দা আছে, কালকে একটা করছি আজকে একটা করলাম, এবং সিলিং প্লাস্টার তো খাবার খাওয়ার আগে হচ্ছে যে করে গেছিলাম। তো আমাদের টোটালি হচ্ছে যে পাশের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমরা যাবো দুপুরের খাবার খাইতে। দুপুরের খাবার খেয়ে এসে হচ্ছে আর এক পাশে যে দুইটা রুম আছে, তো এদিকে হচ্ছে যে মাছা দেবো আমরা। তো আমরা দুপুরের খাবার খেয়ে কিন্তু কিছুক্ষণ রেস্ট নিয়ে এসে কিন্তু আমরা আবার উড়াধুরা কাজ শুরু করে দিয়েছি, যেহেতু আমাদের ওইদিকে হচ্ছে যে আমাদের রুমের কাজ ক্লিয়ার ছিল। তো আমরা এসে হচ্ছে সর্বপ্রথম মাচাটা ভেঙে ফেলছি। এরপর হচ্ছে যে এই পাশে কিন্তু বাঁশ এনে হচ্ছে বাঁশগুলা ভালো করে হচ্ছে যে আমরা বেঁধে নিতেছি। এরপর হচ্ছে যে আমরা ভালো করে চালনি বিছিয়ে নিতেছি, যেহেতু আজকে হচ্ছে যে একটা বারান্দা, আমি ছোট বারান্দা কিন্তু প্লাস্টার করবো। বাইরে বলছিলাম যে আমি যত কষ্ট হোক আমি করবো বারান্দা, আপনার করতে হইব না, আপনি এদিকে মাছা দেন। এরপর হচ্ছে যে বালু চেলে বালু ফেলে রাখেন, এদিকে আমি ছোট বারান্দা যেটা আছে ওইটা আমি প্লাস্টার করবো। তো ভাই বলো যে ঠিক আছে, আমি এদিকে মাছা দিই, তুমি তাহলে বারান্দা প্লাস্টার করো। আর আমার সাথে যে মিস্ত্রিটা কাজ করে, তো ভাই একটু আমার থেকে একটু মোটা, তো যে কারণে তার কাজ করতে নাকি সমস্যা হয় বারান্দার মধ্যে। ভাই বলে যে আমার ওইদিকে গেলে একটু ভয় লাগে। আসলে ভাই ভয় লাগবে, আমারও মাঝে মধ্যে ভয় লাগে যখন আমি নিচে দেখি, যেহেতু বর্তমানে আমরা 8তলা সিলিং প্লাস্টার করতে আসছি। তো 8তলার উপরে হচ্ছে যে আমরা এইভাবে সিলিং এর মধ্যে মানে মাছা দিয়ে কাজ করতেছি একদম খোলামেলা, যেহেতু বাইরে কোনো সেফটি নেই, আমরা সেফটি ছাড়া হচ্ছে যে কাজ করি। মাঝে মধ্যে যখন নিচে দেখি তখন আমারও একটু ভয় লাগে। তো আমি যখন বারান্দা প্লাস্টার করতেছিলাম ঠিক তখনই হচ্ছে যে আমার সাথে যে মিস্ত্রি আছে তিনি কিন্তু এদিকে হচ্ছে যে ভালো করে কিন্তু মাছা দিয়ে ফেলছে। এরপর হচ্ছে যে আমি কিন্তু নিজে হচ্ছে যে ভালো করে আবারও এই সিলিংটুকু ভিজিয়ে রাখলাম। সিলিং ভালো করে ভিজালাম, তার কারণ হচ্ছে যাতে কালকে আমাদের সিলিংটা শুকিয়ে না যায়। বাই সিলিং শুকিয়ে গেলে ফিনিশিং দিতে অনেক সময় লাগে, এবং ফিনিশিং দেওয়ার পর হচ্ছে যে ফোম পুলে মারার পর কিন্তু তেমন ভালো দেখা যায় না, যে কারণে আমি ভালো করে ভিজাই নেই।